গত বুধবার ঢাকা থেকে গাজীপুর আসি, আর গাজীপুর আসার পর থেকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে। আর আমরা কোথায় গিয়েছি, কেন গিয়েছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সবাই আজকে ঈদের ভিডিও আপলোড করছে, আর আমি দেখেন 2 দিন আগের করা ভিডিও আপলোড করছি, কারণ ঈদের দিনটা এত ব্যস্ততার মধ্যে গিয়েছে। তাছাড়া আমার শাশুড়ি 1 বছর পর তার নিজের বাড়িতে আসছে। তখন তো বাসায় এসে দেখে পানির মোটরটা সমস্যা হচ্ছে। মোটর নষ্ট হয়ে যাওয়াতে আমার চাচি শাশুড়ির কাছ থেকে পাইপ দিয়ে পানি আনা হয়, আর সেই পাইপেও কিন্তু সমস্যা হয়, যার কারণে পানি একেবারে আসছিল না। আর ঈদের সময় যেহেতু কোনো মিস্ত্রিও পাওয়া যাচ্ছিল না, তাই আমরা প্রচণ্ড সমস্যার মধ্যে দিনকাল কাটিয়েছি। মানে ঈদের দিনটা আমাদের অনেক অনেক সমস্যার মধ্যেই গেল। পানির সমস্যা সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, ঈদের 2 দিন আগে যেহেতু আমরা ঢাকা থেকে আসলাম গাজীপুর, আর এসে কিন্তু আমরা চলে গিয়েছিলাম রাজেন্দ্রপুর পশুর হাটে। সেখানে কিন্তু গরু ছাগলের বেশ ভালো একটা হাট জমেছিল। আমরা সেখানে গিয়েছিলাম গরু বা ছাগল দেখার জন্য, যে দাম কেমন হয়। যদি দামে মিলে যায় তাহলে সেখান থেকে গরু বা ছাগল নিয়ে আসবো। আমরা যেহেতু গরু আর ছাগল দেওয়ার একটা পরিকল্পনা নিয়েই তারপর পশুর হাটে গিয়েছিলাম। তো আমাদের চিন্তা ভাবনা ছিল, যদি দামটা মিলে যায় তাহলে আমরা সাথে সাথে সেদিন নিয়ে আসবো। কিন্তু সেদিন আমাদের গরু দেখে বা ছাগল দেখে আমাদের আর সেদিন ইচ্ছে হয়নি, তাই আমরা 1 দিন সময় বা 2 দিন সময় যেহেতু ছিল, তাই আমরা সেখান থেকে চলে আসি। আর এই যে দেখেন রাজেন্দ্রপুর পশুর হাটটা, আমরা তখন সন্ধ্যার পর যেহেতু গিয়েছিলাম, বেশ ভালোই গরু উঠেছে, কিন্তু আমাদের তেমন একটা দাম দরে মিলে নেই। তাই আমরা সেখান থেকে রাজেন্দ্রপুর বাজার থেকে টুকটাক মশলা জাতীয় যা কিছু দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম। আর এই যে দেখছেন আমাদেরকে মশলা কি সুন্দর করে বেছে বেছে দিচ্ছিল এই ভাইটি। আর দেখেন বস্তার ভিতরে টাকা রাখছে, তাই আমি ওনার সাথে একটু দুষ্টুমি করলাম যে আপনি তো বস্তা ভরে টাকা রাখছেন। যাই হোক, আমাদের সেখান থেকে টুকিটাকি যা কেনার দরকার ছিল সেখান থেকে কিনে। এদিকে আমার স্বামী আমাকে দাঁড়াতে বলে সে আর কি যেন কিনতে গেল, তো আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি আর ভিডিও করছিলাম। আর এই যে দেখেন মশলার কত কত আইটেম। কাজ না থাকলে যা হয় আর কি, দাঁড়িয়ে থেকে এই ভিডিওগুলো করছিলাম। মশলার এখানে বেশ কয়েকটা আইটেম দেখলাম, আর সেগুলো দেখে ভিডিও করে নিলাম। ঈদের দিন গরুর মাংস রান্না করার জন্য আমাদের সরিষার তেলের প্রয়োজন ছিল, তাই আমার দেবর বলল রাজাবাড়ি বাজার থেকে সরিষার তেল নেবে। রাজাবাড়ি বাজারে নাকি ভালো সরিষার তেল পাওয়া যায়। তো এই যে এই দোকান থেকে আমরা সরিষার তেল নেব। আর সরিষার তেল এখানে থেকে নিতে হলে নাকি বোতল লাগবে, নিজেদের বোতল নিয়ে যেতে হবে। তো এখানে আমার দেবর তেলগুলো দেখছিল, তেলগুলো বেশ ভালোই ছিল। তারপর আমরা এখান থেকে তেল নিলাম। তো যাই হোক, আমার দেবর আর আমরা একটু দুষ্টুমি করে নিলাম যে আমাদেরকে তেল দিল সেই ভাইটির সাথে। তো এই ছিল আমার ছোট্ট একটি